আসসালামু আলাইকুম। ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি মহিউদ্দিন আফজাল ঢাকা গুলশান সিটির গুলশান সেন্ট্রাল মসজিদ এন্ড ঈদগাহ থেকে আপনাদের সামনে হাজির হলাম। অনেক দিনের আমার স্বপ্ন ছিল যে গুলশান সেন্ট্রাল মসজিদটা দেখব, যেটা একসময় আজাদ মসজিদ নামে পরিচিত ছিল বলে অনেকের কাছ থেকে শুনেছি। এই সুন্দর একটা মসজিদ এবং ঈদগাহ দেখার জন্য অনেকবার আমি তার সামনে দিয়ে গেছি, কিন্তু ভিতরে ঢোকা হয় নাই। আজকে আমরা ডিসিশন নিলাম যে না, মসজিদটা পরিদর্শন করব। চলে আসলাম সেই মসজিদে। এই মসজিদ এলাকাটা আপনাদের সামনে যতটুকু পারা যায় তুলে ধরবো, যেহেতু এখানে সিকিউরিটি যিনি বললেন যে এখন তো নামাজের টাইম নয়, তো এখানে ভিতরে আর ঢুকতে দিবে না, যার জন্য আমরা যথাসম্ভব আমরা এই এলাকাটা তুলে ধরছি আপনাদের সামনে। এই মসজিদের এলাকার সামনে মসজিদটা দৌড়ান, আপনি বেশি মসজিদটা দৌড়ান, সেলফি ভিডিও না তুলে মসজিদটা দৌড়ান, মসজিদটা দৌড়ান। আমি পিছনে যাচ্ছি কৌশলে। যাই হোক, আপনারা একটা কথা বলতে চাই, ঢাকাতে আসলে প্রত্যেকটা জায়গায় মসজিদ আছে। আপনি নামাজ পড়বেন, সফরে যারা আছেন সফরের নিয়ম কানুন আপনার লোকাল মসজিদের ইমাম বা একজন আলিমের কাছে সুন্নত পড়া লাগে না, ফজরের সুন্নত পড়তে হয়। এরপরে হচ্ছে যে আপনি জোহরের নামাজ 2 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত আসর পড়বেন, এশা 2 রাকাত পড়বেন, মাগরিব তো 3 রাকাত পড়েই লাগবে। এরপরে হচ্ছে ফজর তো 2 রাকাত ফরজ পড়া লাগবে, সুন্নত পড়া লাগবে। তবে ঘটনা হচ্ছে যে জামাতে পড়লে, লোকাল জামাতে পড়লে তখন তো আপনি ফুল পড়তে হবে, আর একা পড়লে আপনি 2 রাকাত শুধু ফরজ পড়বেন। আর জামাতে পড়লে ইমামের সাথেই আপনি শেষ করতে হবে বলে আমরা যতটুকু সম্ভব জেনেছি। তবুও আপনি লোকাল ইমাম মৌলানার কাছ থেকে আপনি জেনে নেবেন এসব বিষয়। যেহেতু মসজিদ আমরা লাইভ করছি, এই সময় মসজিদ সংক্রান্ত বিষয়ে, মসজিদ তো নামাজের জন্য, এর জন্য আমি নামাজের কিছু বিষয় তুলে ধরলাম। মুসলমান হিসেবে আপনি যদি দুনিয়াতে ইমানদার হিসেবে আপনি জীবনযাপন করতেন, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। নামাজের কোনো মাপ নাই। জান্নাতে যাইতে হলে আপনি নামাজ পড়তেই হবে। কারণ হচ্ছে নামাজবিহীন আসলে ইমানের দাবি হচ্ছে, এটার আসলে দাবির গ্রহণযোগ্যতা তেমন একটা নেই। আমরা আলিমুল আমার কাছ থেকে জেনেছি শুনেছি যে নামাজ আপনাকে পড়তেই হবে। যারা অ্যাডাল্ট তারা নামাজ পড়তেই হবে, নামাজের কোনো মাপ নাই। হ্যাঁ, এতদিন যারা পড়েন নাই আপনারা এখন নামাজ স্টার্ট করে দেন। কাল বলতে কোনো জিনিস নাই, সব সময় বলবে। শুধু অনেকের মধ্যে মাইন্ড আসে যে আমি কাল থেকে শুরু করব, আগামী শুক্রবার থেকে শুরু করব, আগামী রমজান থেকে শুরু হবো। আগামী শুক্রবার যে আপনি পাইবেন, আগামীকাল যে পাইবেন, এর নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে? অতএব নামাজ আজকেই ডিসিশন নেন, তওবা করে নামাজ শুরু করে দেন। নামাজ আপনাকে আমাকে সবাই হবে। নামাজ পড়লে আপনার অন্তরে শান্তি, দেহে শান্তি, সমাজে শান্তি, পরিবারে শান্তি, রাষ্ট্রে শান্তি। নামাজ ভিত্তিক একটা সমাজ যদি গঠিত হয়, এই সমাজে দেখবেন চুরি, ডাকাতি, রাহাজানি, অন্যায়, অত্যাচার, অপরাধ অনেকাংশ কমে যাবে। কারণ নামাজ পড়েন আল্লাহর জন্য। তখন মসজিদ থেকে বের হয়ে যত কাজ করবেন সব কাজই আপনি কিন্তু আল্লাহর জন্য করবেন। মনের মধ্যে এইটা থাকবে যে আমি আল্লাহর সামনে 5 বার হাজিরা দেই। কেন আমি অপরাধ করব? কেন আমি ঘুষ খাবো? কেন অত্যাচার করব? কেন অন্যায় করব? কেন আরেকজনের ক্ষতি করব? নামাজ আপনাকে ভালো হইতে আপনাকে যথেষ্ট ভূমিকা পালন করে। অতএব নামাজ আপনাকে পড়ুন। হ্যাঁ, নামাজ পড়ে অনেক মানুষে আপনি মনে করতে পারেন যে সে নামাজ পড়ে তার মধ্যে এই খারাপি, এই অপরাধ দেখা যায়। এটা নামাজের দোষ না, তার ব্যক্তির দোষ। হয়তো সে কাঙ্ক্ষিত মানে নামাজ পড়ছে না, এর জন্য নামাজ তার ব্যক্তি জীবনে তার প্রভাব ফেলছে না। এরপরও নামাজ পড়তেই হবে। আপনি মনে করেন যে একজন মানুষ নামাজ পড়ে অপরাধ করতেছে, এটা অর্থই নয় যে সে নামাজ ছেড়ে দেবে। নামাজ ছেড়ে দেবে পড়তে পড়তে এমন সময় আছে তার অপরাধ ছেড়ে দেবে, তার গুনার কাজ ছেড়ে দেবে, তার অন্যায় ছেড়ে দেবে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নামাজি বানান, এই দাবিটা আজকে আমি করছি, সবাইকে করছি। নামাজ আপনারা পড়বেন। নামাজের কোনো মাফ নাই, কাল বলতে কোনো জিনিস নাই। অনেক মানুষে অনেক কথা বলে, একটা কথা প্রায় কমন শোনা যায়, আরে ভাই আপনারা তো পাক মুসল্লি এন্ডা সুরা কি বলে। অনেক ওই যে আমার এলাকার অমুক সাহেব, অমুক হাজি সাহেব, অমুক সাহেব, অমুক মেম্বার সাহেব, অমুক চেয়ারম্যান সাহেব, উনি তো নামাজ পড়েন ঠিকই, কিন্তু উনি তো এই ধরনের খারাপ কাজ করেন, এইটা করেন, সেইটা করেন, তাই ঘুষ খান, তুই অন্যায় করেন। এটার জন্য তো আসলে ভাই নামাজ দায়ী নয়। এটার জন্য কি তার নামাজ মাফ? কেউ খারাপই কাজ করছে, এরপরে নামাজ পড়ছে, তো এর জন্য কিছু নয়, এটার জন্য কি তার নামাজ মাফ? নামাজ তো তাকে পড়তেই হবে। একজন
পাপী হোক আর সন্ত্রাসী হোক, যেই হোক না কেন, তার জন্য কি খাবার খাওয়া মাফ? এটা যদি আপনার মাথার মধ্যে রাখেন, তার জন্য খাবার খাওয়া মাফ নাকি? ডাক্তারের তো খাবার খাইতে হয়, অসুখ হলে ডাক্তারের তো ওষুধ খাইতে হয়। এটা যদি সহজভাবে বুঝেন আপনারা, যে সে যতই পাপ করুক, অন্যায় করুক, এইসব করুক, তার জন্য নামাজ মাফ নয়। এর জন্য এই কথা বলবেন না যে দেখছি অনেক মানুষই নামাজও পড়ে আবার এই খারাপ কাজও করে, এটার জন্য নামাজ দায়ী নয়, সে নিজে দায়ী। এই উসিলায় আপনার নামাজ আপনি বাদ দিবেন কেন? সে নামাজ পড়ে খারাপ করতেছে, এর জন্য কি আপনার নামাজ মাফ? এইসব অজুহাত, এইসব উসিলা, এটা এক ধরনের ওয়াসওয়াসা আমি মনে করি। আপনি নামাজ পড়ুন, আল্লাহকে ডাকেন, ভালো পথে চলুন, ভালো কাজ করুন, সবাইকে ভালো পথের দিকে নিয়ে আসুন, নিজে ভালো থাকুন। মানুষের ভালো না করতে যদি নাই বা পারেন, ক্ষতি করবেন না প্লিজ। ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, সুপারি আপনার জীবন থেকে ছেড়ে দেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয়স্বজনের মধ্যে যদি কেউ ধূমপান করে, সিগারেট খায়, বিড়ি খায়, জর্দা খায়, তাদেরকে বুঝান, তাদেরকে হাতে পায়ে দড়িয়া সিগারেট চারান, বিড়ি চারান, জর্দা চারান, সুপারি চারান, ছাড়িয়ে তাদেরকে রোগমুক্ত জীবন, একটা স্বাস্থ্যকর জীবন হিসাবে গড়ে তুলুন। তাদেরকে বুঝান, তাদেরকে বুঝাইতে হবে। তাদেরকে না বুঝাইয়ে যদি সমালোচনা করেন হবে না। ঠিক আছে, আজ এই পর্যন্ত ইউকে নিউজ বাংলার পক্ষ থেকে একটা ভাষণ দিলাম। আপনারা এটা শেয়ার করবেন, শুনবেন এবং অন্যের কাছে প্রচার করবেন। মহিউদ্দিন আফজাল, ঢাকা গুলশান সেন্ট্রাল মসজিদ। আসসালামু আলাইকুম।